5 বছর আগে তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেন তখন তার দেশজোড়া খ্যাতি সৃষ্টিশীল কাজের জন্য। 5 বছর বাদেই সেই ব্যক্তি পুরোদস্তুর রাজনীতিবিদ, যাকে বিধানসভার অন্দরে হোক এমনকি তার নিজের নির্বাচনী প্রচার এলাকাতে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডে আরও অনেক বেশি করে সংযোজিত হতে দেখতে পাওয়া গিয়েছে। আজ আমাদের সাথে নেতার সাথে ভোটের পথেতে অতিথি অগ্নিমিত্রা পাল। আমার জানার খুব আগ্রহ, যে ব্যক্তি এত সৃষ্টিশীল কাজ করতেন, যার ফ্যাশন নিয়ে চর্চা হতো, সেই ব্যক্তি যখন বিধানসভার অভ্যন্তরে শাসক দলকে তীক্ষ্ণ প্রশ্ন করেন, কটাক্ষ করেন, এই বদলটা অগ্নিমিত্রা পাল নিয়ে আসলেন কি করে নিজের মধ্যে? মানে এটা ব্যক্তি অগ্নিমিত্রা পাল কি করে নিয়ে আসলেন? যে কোনো মানুষের পক্ষেই সম্ভব যদি সে সেই কাজটাকে ভালোবাসে। কখনো মনে হয়নি কি করছি, কেন করছি? আমার মতো মানুষ যারা সবসময় কাজ করতে চান, মানুষের জন্য কাজ করতে চান, ইরেসপেক্টিভ আর কে কি দল করে, এবং আমি খুব ইনক্লুসিভ, আমি সবাইকে নিয়েই চলতে চাই। সেখানে অনেক সময় হয়েছে যেখানে কাজ করতে দেয়নি। আমার এমএলএ ল্যাডের যে টাকা, তার জন্য প্রস্তাব দিয়েছি পুকুরের ঘাট বানাবো, কিন্তু 2 মাস 3 মাস 4 মাস 6 মাস আটকে রেখেছে, পারমিশন দেয়নি, শেষে পারমিশন ক্যান্সেল করে দিয়েছে। এই যে রোদে গরমে আসানসোলের মতো জায়গায় গলি গলি যাচ্ছেন প্রচারের জন্য, বা 5 বছরও বিধায়ক হিসাবে গিয়েছেন, সব থেকে বেশি করে কোন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পালকে? আপনাকে বিধায়ক বানিয়েছে, আপনি কেন আমাকে বাড়ি দেবেন না? এরা বুঝতে পারে না যে একটা সরকার, অন্য সরকার, টিএমসি সরকার চলছে। মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন চালাচ্ছে টিএমসি, পঞ্চায়েত চালাচ্ছে টিএমসি। সেখানে তুমি আমাকে জিতিয়েছো, আমি বিজেপির বিধায়ক, কিন্তু আমার হাতে ক্ষমতা নেই। তোমাকে বাড়ি দেবার ক্ষমতা নেই, তোমার বাড়ির বাথরুম দেবার ক্ষমতা নেই, তোমার বাড়ি বাড়ি জল দেবার ক্ষমতা নেই। যে ক্ষমতাটা আছে সেটা হচ্ছে শুধু এমএলএ ফান্ড। যুগ যুগ ধরে এখানকার স্থানীয় মানুষদের চাহিদা যে এই রাস্তাটা বানিয়ে দেওয়া হয়নি, আমরা করব, আমরা বাড়ি দেবো আপনাদের, আমরা বাথরুম দেবো, কিন্তু সরকারটা আসতে হবে। আপনাকে বিধানসভার মধ্যে দেখেছি, আপনি সবসময় একটা ডায়েরি নিয়ে হাউসের মধ্যে প্রবেশ করেন। ডায়েরিতে লিখে রেখেছেন কোন কোন কাজটা করে উঠতে পারলেন না? অনেক কাজ করে, সব থেকে তো ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমি যেটা বললাম, জল জীবন মিশনের কোটি কোটি টাকা মোদিজি দিয়েছেন, কিন্তু আমাদের ফেডারেল স্ট্রাকচারে মোদিজি তো ডাইরেক্টলি বিধায়ককে দিতে পারে না, মোদিজি তো সরকারকে দেবে। মোদিজি মমতা ব্যানার্জিকে দিচ্ছে, মমতা ব্যানার্জি তার কর্পোরেশনকে দিচ্ছে, তার কাউন্সিলরকে দিচ্ছে, তার পঞ্চায়েতকে দিচ্ছে। সুতরাং আমার সরকার এলে প্রথম কাজ বাড়ি বাড়িতে জলের কানেকশন করা, সেকেন্ড কাজ আমার প্রত্যেক গরিব মহিলাকে বাড়ি, তার সাথে বাথরুম থাকবে, তারপরে থার্ড এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ আমার বাঁকুড়ের ওপর ব্রিজটা করতে হবে। স্থানীয় মানুষের ডিমান্ড যুগ যুগ ধরে কেউ করে দেয়নি। কিরকম মানসিকতা, একটা গ্রাম বিজেপিকে জিতিয়েছে, সেই এতটা অব্দি রাস্তা বানালো, এই গ্রামটা বিজেপিকে জিতিয়েছে, এখানে রাস্তা হবে না, আবার এখান থেকে রাস্তা হচ্ছে, এইটুকু রাস্তা হবে না, এইটুকু রাস্তায় জল সাপ্লাই হবে না। জল নিয়ে রাজনীতি করছেন? জল হচ্ছে জীবন, জলটা না পেলে মানুষ বাঁচবে না, তারপরে তো আপনাকে ভোট দেওয়া। আমাদের কিন্তু অন্যরকম পলিসি হবে। আমরা যেখানে, আমি মোদিজিকে বলবো, যেখানে আমরা হারবো, আমরা সেখানে বেশি করে কাজ করবো, সাথে এমন কাজ করে দেখিয়ে দেবো তারা বাধ্য হবে বিজেপিকে ভোট দিতে। আমাদের পলিসিটা অন্যরকম। যারা প্রধান প্রতিপক্ষ তাদেরও অনেকে আলোচনা করে যে অগ্নিমিত্রা পাল লোকসভাতে যদি আসানসোল থেকে লড়তো তাহলে হয়তো ফল অন্যরকম হতে পারতো, তাকে মেদিনীপুর পাঠানোটা কোথাও একটা ভুল হয়েছিল। এখন নিজেরও মনে হয়, বা আপনি দলের মধ্যে এটা বলেছেন? হ্যাঁ, সে তো আমি, দেখুন, আমি তো নিজের জায়গা থেকেই দাঁড়াতে চেয়েছিলাম, আর দাঁড়াতে যে টিকিটটা যে দিতেই হবে আমাকে, এমন কোনো মাথার দিব্যি মোদিজিকে বা অমিত শাহজিকে দেয়নি। আমাকে অমিত শাহজি টিকিটটা দিয়েছেন, আমি কৃতজ্ঞ। আমি 6 বছর হলো পার্টিতে এসেছি, পার্টি আমাকে অনেক দিয়েছে। আমাকে অমিত শাহজি ফোন করে বললেন তোমাকে মেদিনীপুর থেকে দাঁড়াতে হবে। আমি বললাম, স্যার আমাকে তো কেউ চেনে না ওখানে। আমি এই একটা কথা বলেছিলাম ওনাকে। উনি বললেন তোমাকে সবাই চেনে, তুমি যাও। আমি আমার নেতৃত্বের কথা শুনে গেছি, এবং মেদিনীপুর অত্যন্ত ভালো সিট,
এরকম কোনো ভাবার কারণ নেই যে আমি আসানসোলে দাঁড়ালেও হয়তো হারতে পারতাম, হয়তো জিততে পারতাম। রাজনীতি ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, হার জিত থাকবেই, বাট কাজটা করে যেতে হবে। আর আমার দলে এমন একটি দল, আমি আমার কর্মীদেরও বলি, কাজটা শুধু করে যা, আর কিচ্ছু করিস না। তুই যদি বুথ প্রেসিডেন্টও ছেড়ে দিলাম, তুই যদি বুথের 1+10 কমিটির মধ্যেও একজন হোস, আর তুই যদি ভালো করে কাজ করিস, আমার পার্টি এমন না তোকে তুলে ধরে নিয়ে আসবে। আসানসোলের মতো জায়গা যেখানে প্রচণ্ড গরম এবং এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে প্রচার করাটাও যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং। যদিও রাজনৈতিক উত্তাপ তার মধ্যে জারি রয়েছে, তা সত্ত্বেও সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন যে পাড়াগুলিতে রয়েছে সেখানে গিয়ে জনসংযোগ, নির্বাচনী জনসংযোগে ব্যস্ত অগ্নিমিত্রা পাল। তিনি এখানকারই বিধায়ক ছিলেন এবং তার বিরুদ্ধে এবারে পাশে রানীগঞ্জ আসনের জেতা বিধায়ককে এনে দাঁড় করানো হয়েছে। এমএলএ তাপস ব্যানার্জি, যিনি দুবারের দু টার্ম, 10 years, 10 বছর ইজ আ বিগ টার্ম। এডিডিএ চেয়ারম্যান তার সাথে, মেয়র তার সাথে। আপনি কটা চাকরি আসানসোল দক্ষিণের ছেলে মেয়েকে দিয়েছেন? আপনি তার শ্বেতপত্র বার করুন। আপনি কটা আন্দোলন করেছেন এই বালি আর কয়লা থামাবার জন্য? যে এলাকায় এত জনসংযোগ করেন, এলাকাতে পড়ে থাকেন, আপনার অপোজিশন পার্টি আপনাকে অফার করেনি দলে যোগ দেওয়ার জন্য? কোনো অফার তো দূরের কথা, হিন্ট অব্দি দেয়নি। কারণ তিনি জানেন যে আমি আমার আদর্শে আমি খুব ডিটারমিন্ড এবং আমি একটা ফোকাস নিয়ে এসেছি। সুতরাং আমাকে কেনা যাবে না, বা আমি হয়তো কিছু অসুবিধা হলে আমি হয়তো বসে যাব, কিন্তু দল পাল্টাবো না। প্রচারে হেসেলে ঢুকতে হচ্ছে, সবাই আবদার করছে, মহিলারা বলছে, আবার মহিলারা বলছে গ্যাসের দামও খুব বেড়ে গেছে। গ্যাসের দাম কমে যাবে। মোদিজি তো বলেছেন এখন যুদ্ধের জন্য একটু সাময়িকভাবে সারা পৃথিবী অসুবিধার মধ্যে পড়েছে এবং এটা লং টার্মও হতে পারে, কিন্তু সমস্ত পৃথিবী ভুগছে। আমাদের মোদিজি আছেন, কোনো চিন্তার কারণ নেই। 2.5 দিনের মধ্যে গ্যাসের অর্ডার দিলে 2.5 দিনের মধ্যে চলে আসবে, মোদিজি এটা বলেছেন। বঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আবহাওয়া একটা মস্ত বড় ফ্যাক্টর। রাজনৈতিক আবহাওয়ার কথা বলছি না, বলছি প্রকৃতির কথাই। তার কারণ দিনের বেলা কখনো গরম, সন্ধে হলে কখনো প্রচণ্ড ঝড় বৃষ্টি, ফলে প্রার্থীদেরকে সময় বার করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার ক্ষেত্রে যথেষ্ট অঙ্ক কষে এগোতে হচ্ছে। আর আসানসোলের মতো জায়গাতে যেখানে প্রচণ্ড গরমের মধ্যে একটু বেলা গড়ালেই মানুষজনের রাস্তায় বেরোনো কমে যায়, সেখানে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করাটাও মুশকিলের। সে কারণেই হচ্ছে প্রার্থী তিনি নিজেই বেছে নিয়েছেন বিভিন্ন জায়গা যেখানে গিয়ে মানুষজনকে এক জায়গাতে পাওয়া যাবে, সেখানে বসে প্রত্যেকের সঙ্গে কথা বলা, দলের যারা কর্মকর্তা রয়েছেন, যারা এখানে পরিচালনা করেন, তাদের সঙ্গে কথা বলে নিয়ে পরিস্থিতি আঁচ করে নেওয়া এবং অবশ্যই ভোটের অঙ্ক কষা। এই এলাকা একদিকে যেমন বহুতল রয়েছে, প্রচুর উচ্চবিত্ত মানুষ বসবাস করেন, ঠিক তেমনি ভাবে বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রচুর এলাকা রয়েছে যেখানে অন্য রাজ্য থেকে আসা মানুষজন কর্মসূত্রে থাকেন এবং তাদের যে অর্থনৈতিকভাবেও তারা অন্যদের তুলনায় অনেকটা পিছিয়ে থাকা। এই সমস্ত জায়গা তো ভীষণ প্রচারে জের দেওয়া আছে। এখানে তো প্রচুর হিন্দিভাষী মানুষও রয়েছেন। এখানে হিন্দিভাষী মানুষ সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তারা ভক্ত সেবক। প্রচারে বেরিয়ে শুধু বড় রাস্তায় নয়, অলিগলিতেও প্রবেশ করতে হয় এবং সেখানকার মানুষদেরও বিভিন্ন ধরনের চাহিদা থাকে। গত 5 বছর ধরে তারা যেটা চেয়েছেন অনেকে পেয়েছেন, অনেকে নতুন করে কি চাহিদা রয়েছে সেটাও এখন থেকে অগ্নিমিত্রা পালকে প্রচারে বেরিয়ে বহু মানুষকে বলতে শুনতে পারা যাচ্ছে।
রাজনৈতিক মহলের মতে আসানসোলের এই আসনে এই লড়াই অনেকটা কঠিন হয়েছে তাপস বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। ফলে দুজনের জোরদার লড়াইয়ের ক্ষেত্রে ভোটের অঙ্ক নির্ভর করবে যে অবাঙালি ভোটের একটা বড় অংশকে কে কতটা নিজের ঝুলিতে টানতে পারেন। তার উপরই আসানসোল দক্ষিণে পুনরায় অগ্নিমিত্রা পাল জিতে আসবেন কিনা তার ভবিষ্যৎ নির্ভর করে আছে। তবে ভোট প্রচারে বেরিয়ে সারাদিন ধরেই মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করার বিষয় লক্ষ্য করতে পারা গেছে। ক্যামেরা খোকন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, আসানসোল।